আপনি যদি 2022 সালের শেষের দিকে এসে একটি স্মার্টফোন কিনতে চান বা একটি মোবাইল কিনতে চান, তাহলে কোন ফোনটি কিনবেন বা কোন মোবাইলটি কিনলে আপনার জন্য ভালো হবে ব্যাটারির দিক থেকে বা লুকের দিক থেকে বা বিল্ড কোয়ালিটির দিক থেকে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েলমি কোম্পানির নার্জো সিরিজের যে রিয়েলমি নার্জো 50A প্রাইম এই ফোনটি নিয়ে। আজকে আমরা এই ফোনটির ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই ফোনটি আপনি কিনবেন কিনা বা আপনার কেনা উচিত কিনা, এই বাজেট সেগমেন্টে এই ফোনটি কতটুকু ভালো হবে, সব কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল কেনা সংক্রান্ত যত খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি আর বেশি দেরি না করে শুরু করব। শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করব মোবাইলটির বিল্ড কোয়ালিটি দিয়ে। তো মোবাইলটির হচ্ছে দুইটি কালারে লঞ্চ করেছে, একটি হচ্ছে ফ্ল্যাশ ব্ল্যাক আর একটি হচ্ছে ফ্ল্যাশ ব্লু। তো এই দুইটি কালারে কিন্তু ফোনটি লঞ্চ করেছে, এবং এখানে কিন্তু পেছনে কোনো গ্লাসের প্রোটেক্ট নেই। এটা পেছনে হচ্ছে প্লাস্টিক ইউজ করছে, কিন্তু তারা প্লাস্টিকটা খুবই উন্নত মানের প্লাস্টিক ইউজ করছে। আপনার এটা হচ্ছে পেছনে আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে টেক্সচার ডিজাইন নামে একটা সিস্টেম আছে। এই সিস্টেমের যে প্লাস্টিকগুলো, এই প্লাস্টিকগুলো তারা ফোনটিতে ব্যবহার করেছে। যদিও এটি গ্লাস না, তারপরে কিন্তু এটি অনেক প্রিমিয়াম একটি লুক দিয়েছে আর কি এই ফোনটির জন্য। তো সেকেন্ডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই ফোনটির হচ্ছে বডি ডাইমেনশন নিয়ে। ঠিক আছে, এই ফোনটির বডিটা হচ্ছে আপনার লেন্থ হচ্ছে 164.4 মিলিমিটার, উইডথ হচ্ছে 75.6 মিলিমিটার এবং ডেপথ হচ্ছে 8.1 মিলিমিটার। তার মানে আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন ফোনটি কতটুকু স্লিম হবে, এবং আপনার হাতে নিয়ে আপনি একদম মানে কমফোর্টেবল ফিল করবেন আপনারা, কারণ এই ফোনটি মোটা না। মানে যে পরিমাণে এই ফোনটিতে ফিচার এবং অনেক কিছু দেওয়া হয়েছে সে পরিমাণে কিন্তু ফোনটি অনেক স্লিম এবং অনেক চিকন। তো তাতে করে আপনার হাতে নিয়ে কিন্তু সেরকম একটা মানে বিরক্তিকর বা একটু খারাপ লাগবে না, খুব সহজে হাতে কিন্তু গ্রিপ করবে। ঠিক আছে, তো মোবাইলটির ওজন হচ্ছে 192.2 গ্রাম। তো এরপরে এই ফোনটিতে আপনার হচ্ছে সাউন্ড সিস্টেম, যে স্পিকার তো দেওয়া আছে, তার সাথে সাথে কিন্তু আপনার 3.5 এর একটি জ্যাকও দেওয়া আছে, যে কারণে আপনারা হেডফোন জ্যাক ইউজ করতে পারবেন। অনেক ফোনে কিন্তু এখন এই হেডফোন জ্যাকের অপশনটি কিন্তু উঠিয়ে দিচ্ছে বা তুলে দিচ্ছে, তো এতে করে কিন্তু এই ফিচারটি আপনারা অতিরিক্ত পেয়ে গেলেন। এবং আপনারা এই মোবাইলটিতে সিম ট্রে হিসাবে একটি অপশন পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা দুটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। আপনাদের যদি স্টোরেজ আরও বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সটার্নাল একটা মেমোরি কার্ড কিন্তু এখানে লাগাতে পারবেন। অনেক ফোনে কিন্তু শুধু সিম কার্ডের অপশনগুলো আছে, কিন্তু মেমোরির অপশনটা নেই। এখন যতই দিন যাচ্ছে ততই ফোন মেমোরিটা বেড়ে যাচ্ছে, এই জন্য অনেক কোম্পানি ফোন এক্সটার্নাল যে মেমোরি বা মাইক্রো এসডি কার্ড যে দেওয়ার অপশনটা থাকে সেটা কিন্তু তারা বাদ দিয়ে দিচ্ছে। তো আমরা এখন প্রধান পার্টগুলোর মধ্যে ঢুকে যাচ্ছি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লেটি নিয়ে এখন কথা বলবো। এই ফোনটির ডিসপ্লে 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটার রেজুলেশন আপনারা পাবেন হচ্ছে 2408x1080 রেজুলেশনের আপনারা কিন্তু এটার পেয়ে যাচ্ছেন, রেজুলেশনটা পেয়ে যাচ্ছেন। এবং এটার পিক ব্রাইটনেস হচ্ছে 600 নিটস। ঠিক আছে, আর এখান থেকে আপনারা টাচ স্যাম্পলিং রেট হিসাবে 180 হার্টজ পেয়ে যাচ্ছেন, মানে টাচটাও খুব ফাস্ট, আপনারা টাচ করলে খুব ফাস্ট কাজ করবে। তারপরে আমরা চলে আসি ক্যামেরার পার্টে। তো এখানে ক্যামেরা দেওয়া হয়েছে পেছনে 3টা, সেখানে আপনার প্রাইমারি ক্যামেরা যে বা প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং সেকেন্ড ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 2.4 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং একটা 0.3 মেগাপিক্সেলের B&W অথবা আপনার ডেপথ সেন্সরও বলতে পারেন। তো এই ক্যামেরা সিস্টেমে তারা 3টি ক্যামেরা দিয়েছে, এবং সামনে ক্যামেরা বা সেলফি ক্যামেরা হিসেবে আপনারা 8 মেগাপিক্সেলের কিন্তু একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে খুব ভালো ছবি উঠতে পারবেন। তারপরে আমরা আসবো যে আমাদের ব্যাটারি বা আমাদের চার্জিংয়ের যে বিষয়টা নিয়ে, এই বিষয়টা আলোচনা করব। কারণ আমার ফোনটি আমার ঠিক আছে, সব কিছু ঠিক থাকার পরেও যদি আমার ফোনে চার্জ না থাকে তাহলে কেমন দেখায়, তাই না? তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে হচ্ছে লিথিয়ামের 5000 mAh একটি হিউজ ব্যাটারি। ঠিক আছে, তার সাথে আপনারা ফাস্ট চার্জিংয়ের জন্য 18 ওয়াটের একটি কেবল পেয়ে যাচ্ছেন। এই রিয়েলমি কোম্পানি এই ফোনটাতে এটা করছে কি জন্য আমি জানলাম না, শুধু তারা কেবলটা দিয়েছে কিন্তু চার্জার যে অ্যাডাপ্টারটা সেটা কিন্তু দেয়নি। তো এখানে আপনারা টাইপ সি পোর্টের যে সিস্টেম বা টাইপ সি চার্জিংয়ের যে কেবলটি সেটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার ফোনে কিন্তু চার্জিংয়ের জন্য আপনার টাইপ সি কেবলটি কিন্তু এখানে থাকতেছে।
এবং নেটওয়ার্ক সিস্টেম হিসেবে আপনারা কিন্তু 4G সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু 5G ফোন না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তাছাড়া কিন্তু সকল ফিচার কিন্তু ঠিকঠাক আছে। তো এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে ফোনের স্টোরেজ যেটা। তো এই ফোনে স্টোরেজ হচ্ছে ইন্টারনাল স্টোরেজ হিসেবে আমরা 4GB র্যাম এবং 128GB রোম পেয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা 4GB র্যাম কিন্তু খুব একটা খারাপ না, 4GBর সাথে কিন্তু 128GB আপনারা ফোন মেমোরি পেয়ে যাচ্ছেন। আর আমার মনে হয় না 128GB ফোন মেমোরি পাওয়ার পরেও আপনারা এক্সটার্নাল মেমোরির দরকার আছে। যদিও দরকার হয় তাহলে আপনারা আরও এক্সটেন্ড করে নিতে পারবেন মেমোরি সাইডটা, ঠিক আছে? কারণ এখানে এক্সটার্নাল মেমোরি স্লট আছে, এই জন্য আপনারা বৃদ্ধি করতে পারেন মেমোরির জায়গাটা। তো ফাইনালি আমরা কিন্তু পারফরমেন্স চলে আসলাম, কারণ একটি ফোনে কিন্তু সব কিছু দেখার পরে কিন্তু পারফরমেন্সটা কিন্তু দেখতে হয়। তো এই ফোনটিতে চিপসেট বা প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে হচ্ছে SoCর হচ্ছে আপনার T612 এই একটি প্রসেসর। এটি যদিও খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও বলতে পারবো না। গেমিং যারা করেন বা যারা রেগুলার গেম প্লে করেন মোবাইল দিয়ে, তাদের জন্য একটু এটা টাফ হয়ে যাবে। আর যারা নর্মাল গেম প্লে করে বা একটু গেম প্লে করলো সেটাতে কোনো সমস্যা নেই। তবে এই প্রসেসর দিয়ে আপনারা হেভি গেম খেলতে পারবেন না, কারণ এই প্রসেসরটা আসলে গেমিং প্রসেসর নয়। আর এই প্রসেসরটি হচ্ছে অক্টা কোরের, যেখানে আপনারা সর্বোচ্চ স্পিড তুলতে পারবেন 1.8 GHz পর্যন্ত, ঠিক আছে? তো আপনারা কিন্তু এই প্রসেসর দিয়ে ওভারঅল সব কিছুই করতে পারবেন। জাস্ট গেম প্লের ক্ষেত্রে একটু ফোনটা ল্যাগ করতে পারে, আবার নাও করতে পারে। যদি নর্মাল খেলেন তাহলে ল্যাগ করবে না, আর যদি একটু হাই গেম প্লে করে থাকেন তাহলে কিন্তু আপনার হাই গ্রাফিক্সে যদি খেলে থাকেন তাহলে কিন্তু একটু ল্যাগ করার সম্ভাবনা থাকে, কারণ এটা গেম প্লে করার জন্য প্রসেসরটা না, এটা আপনার রেগুলার লাইফে ইউজ করার জন্য এই ফোনটি তারা বানিয়েছে। সর্বোপরি কিন্তু আমরা ভিডিওর শেষে চলে এসেছি, কিন্তু এখন আপনারা বলতেছেন যে ভাই সব কিছুই বর্ণনা করলেন, ফোনটির দাম বা প্রাইসটা কিন্তু এখনও বললেন না। তো এই ফোনটি হচ্ছে রাখা হয়েছে বাংলাদেশের যে বেস ভেরিয়েন্ট বা 4GB বা 128GB যে ভেরিয়েন্ট আছে, এই ভেরিয়েন্টটা হচ্ছে আগে মানে যখন ফোনটি লঞ্চ হয়েছিল তখন কিন্তু একটু কম ছিল। এখন হচ্ছে সব কিছু জিনিসের দাম বেড়ে যাওয়ার জন্য একটু বেড়ে গেছে। এখন এই ফোনটির দাম হচ্ছে আপনার বাংলাদেশের মার্কেটে 17,999 টাকা, মানে 18,000 টাকা। যারা নর্মালি গেম প্লে করবে, একটু ইন্টারনেট ব্রাউজিং করবে, ইউটিউব করবে, ফেসবুকিং করবে, তাদের জন্য কিন্তু এই ফোনটা খুবই ভালো অপশন হতে পারে, কারণ এটার লুকস এবং যে বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যেটা সাইড মাউন্টেন, এটাও খুবই ফাস্ট কাজ করে। আপনারা তারপরেও যাচাই করে নেবেন, কারণ আপনার এত কষ্টের টাকা দিয়ে আপনি ফোন কিনবেন একটা এত দাম দিয়ে, অবশ্যই আপনারা যাচাই করে নেবেন। আমি ওভারঅল সব কিছু রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।